সহজে ধরে নিলেন। সামান্য 5,000, 10,000, 50,000 টাকা ঋণ করে কবরে যাওয়া, এটা তো সহজ বিষয় না বন্ধু, না, বিষয়টা সহজ নয়। হাদিস শরীফ থেকে শোনাচ্ছি, আর মুহাম্মদ ইবনে জাআশ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কুন্না জুলুসান ইনদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ ইবনে জাআশ রাদিয়াল্লাহু তাআলা আনহুম বর্ণনা করেন, আমরা একদিন আল্লাহর রাসূলের কাছে বসে ওয়াজ শুনতেছিলাম। আল্লাহর হাবিব কথা বলতেছিলেন, আমরা তার সামনে বসেছিলাম। ফারাফা রাসাহু ইলাস সামা, আল্লাহর হাবিব তার রাসুল মাথাটা আসমানের দিকে, সামা আসমানের দিকে উঠালেন। বয়ান করতেছে, সাহাবায়ে কেরাম সামনে বসে আছে। হঠাৎ করে রাসূল পাক তার মাথাটা আসমানের দিকে উঠালেন, এই মুখটা আসমানের দিকে ঘুরিয়ে দিলেন। সুম্মা অবরহা ওয়ালা জানাবাহা, আল্লাহর হাবিব তার কপালের মধ্যে হাত দিলেন। আমার দিকে তাকান, আসমানের দিকে তাকালেন, কপালের ভিতরে হাত দেওয়ার পরে বলেন সুবহানাল্লাহ মাযা নুজিলা মিনাত তাশদীদ। সুবহানাল্লাহ রে, কি কঠিন কথা নাজিল হইতেছে। সাহাবায়ে কেরাম বলেন, আমরা শোনার সাথে সাথে সবাই চুপ হয়ে গেলাম, কেননা আমরা কথা শুনতেছিলাম। হঠাৎ করে রাসূল পাক তার মাথাখানা আসমানের দিকে উঠালেন, কপালের ভিতরে হাত দিয়ে বললেন, আরে সুবহানাল্লাহ, কি কঠিন কথা নাজিল হইতেছে। আমরা চুপ হয়ে গেলাম। ওই দিন মজলিসে আল্লাহর হাবিব কোনো বয়ান দিলেন না। সাহাবী বর্ণনা করেন, ফালাম্মা কানা মিনাল গাদ, পরবর্তী দিন আমরা আবার রাসূল পাকের সামনে যখন বসেছি, সাআলতুহু ইয়া রাসূলুল্লাহ, আমি প্রশ্ন করলাম, হে আল্লাহর হাবিব, গতকাল বয়ান করা অবস্থায় হঠাৎ করে মাথা আপনি আকাশের দিকে উঠালেন, কপালের ভিতরে হাত দিয়ে বললেন সুবহানাল্লাহ, কি কঠিন কথা নাজিল হইতেছে। নবীরে, সেই কঠিন কথাটা কি? আমরা তো এখনো শুনি নাই, আমাদেরকে বলে দেন। আল্লাহর হাবিব বললেন, শোনো সাহাবীরা, রাসূলুন ইয়াকতালু ফি সাবিলিল্লাহ সুম্মা ইউহা সুম্মা ইউকতাল সুম্মা ইউহা সুম্মা ইউকতাল মা দাখালাল জান্নাতা হাত্তা ইবদা আনহু দাইনাহু। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা শোনো, কোন মানুষ যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, হাত কেটে গেছে, পা কেটে গেছে, চোখ উঠে গেছে, সমস্ত শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে, এই অবস্থায় মানুষটা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেল, আবার জীবন পেল, সুম্মা ইউহা সুম্মা ইউকতাল, আবার জীবন পেয়েছে, আবার শহীদ হয়েছে, আবার জীবন পেয়েছে, আবার শহীদ হয়েছে, আবার জীবন পেয়েছে, আবার শহীদ হয়েছে, কিন্তু সে জান্নাতে যাবে না যদি সে একটা টাকা ঋণ করে কবরে যায়। কঠিন কথা না? জোরে বলেন, কঠিন কথা না? দিলের কানে কথাগুলো শুনে যান। রাসূলের একজন সাহাবী, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, নবীরে, যদি জিহাদের ময়দানে শহীদ হয়ে যায় তাহলে তো জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহর হাবিব বললেন, সাহাবী শোনো, জিহাদের ময়দানে শহীদ হয়ে গেলে সব গুনাহ তোমার মাফ হয়ে যাবে, কিন্তু পরের দিনা যে ঋণ করে তুমি শহীদ হয়ে গেলে, ও ঋণ তোমার মাফ হবে না। কত কঠিন কথা, আপনি কি বুঝেছেন? চলেন না সামনের দিকে যাই, আরো একটা হাদিস শোনাই, কানটা আরো খুলে রাখেন। আন সালামাতা ইবনে নাকআন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কুন্না জুলুসান ইনদান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালামাতা ইবনে নাকআন রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমরা একদিন রাসূলের পাশে বসেছিলাম। ইযা মুতিয়া বিজানাজাতিন ফাকালু ইয়া রাসূলুল্লাহ সাল্লি আলাইহা, আমরা হুজুরের সামনে একদিন বসেছিলাম, এমন সময় একটা জানাজার জন্য একটা লাশ নিয়ে আসা হলো। জানাজার জন্য লাশ নিয়ে আসার পরে সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানাজার নামাজটা পড়ান। আল্লাহর হাবিবকে বলতেছে, ধরেন এখানে যদি আমরা বসেছি, প্রধান মেহমান এসেছে, একটা জানাজার জন্য একটা লাশ নিয়ে আসা হয়েছে, আমরা সচরাচর চিন্তা করব, যদি নিজেদের মধ্যে যোগ্য ব্যক্তি না থাকে, এদের ভিতরে যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে, তাকে বলতাম, হুজুর আপনি জানাজাটা পড়ান। আল্লাহর হাবিবের কাছে লাশ নিয়ে আসছে, রাসূলকে ডেকে বলে, নবী রে, আপনি জানাজার নামাজটা আদায় করে দেন।
আল্লাহর হাবিব লাশ সামনে নিয়ে দাঁড়িয়ে গেল, সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে গেছে, জানাজার জন্য প্রস্তুতি নিচ্ছে। আল্লাহর হাবিব ডেকে বলে, হাল তারাকা শাইআ, এ আমার সাহাবীরা, এই লোকটা কোনো কিছু কি রেখে গেছে? সাহাবায়ে কেরাম বলে, ক্বালু লা, না রাসূল, কোনো কিছু রেখে যায় নাই। আল্লাহর হাবিব দ্বিতীয় নম্বরে প্রশ্ন করলেন, ফাহাল আলাইহা দাইনুন, তার কি কোনো ঋণ আছে নাকি? একজন সাহাবী দাঁড়িয়ে বলে, ক্বালু সালাসাতু দানানি, একজন দাঁড়িয়ে বলে, রাসূল আমি 3টা টাকা পাই। কয় টাকা? জোরে বলেন। সালাসা মানে কত? মাগরিবের নামাজ সালাসা, ভিতরের নামাজ আমাদের মাযহাবে আমরা 3 রাকাত পড়ি। এই সাহাবী দাঁড়িয়ে বলে, রাসূল আমি 3টা টাকা পাই। কয় টাকা? জোরে বলেন, যেন আপনাদের ভিতরে কথাটা যায় যে কত কঠিন কথা। দেখেন আল্লাহর হাবিব বললেন কত টাকা পাও? বলে ক্বালু সালাসাতু দানানি, হুজুর আমি 3টা টাকা পাই। আল্লাহর হাবিব জানাজা পড়ালেন না, পিছনের দিকে ঘুরে দাঁড়িয়ে সাহাবীদেরকে বলে, সাহাবীরা এই লাশের মানুষ কারা? বলে এরা। আল্লাহর হাবিব বলেন, ক্বালু সাল্লু আলা সাহিবুকুম, তোমরা তোমাদের বাড়িতে নিয়ে জানাজা পড়াও, আমি হাবিব জানাজা পড়াবো না। রাহমাতাল লিল আলামিন, তিনি যদি বলে তোমরা তোমাদের লাশ বাড়িতে নিয়ে জানাজা করো, আমি জানাজা করব না। রহমতের নবী আমার যখন জানাজা করবে না বলে এই স্বীকৃতি প্রদান করে দিল, সাহাবায়ে কেরাম হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। একজন সাহাবী ক্বালা আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আন, আবি কাতাদা দাঁড়িয়ে বলে, সাল্লি আলাইহা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আপনি যদি তার জানাজার নামাজ না পড়ান তার কপালটা পুড়ে যাবে। নবীরে, রহমতের নবী আমার, আপনি তাকে জানাজার মাঠ থেকে ফিরিয়ে দিয়েন না। আল্লাহর হাবিব, আমি তার পক্ষে জিম্মাদারি নিয়ে নিলাম, আমি আমার এই ভাইয়ের 3 টাকা পরিশোধ করার ব্যবস্থা করে দেব, আমি নিজের থেকে দিয়ে দেব। হে রাসূল আপনি জানাজার নামাজটা পড়ান। আল্লাহর হাবিব জানাজার নামাজটা আদায় করলেন। হাদিসের ভিতরে এসেছে, কয়েকদিন পরে আবি কাতাদার সাথে রাসূল পাকের প্রথম সাক্ষাৎ। সালাম বিনিময় করার পরে আল্লাহর হাবিব প্রথমেই জিজ্ঞেস করতেছে, আবি কাতাদা সেই 3 টাকা কি পরিশোধ করেছো? আবি কাতাদা বলে, হে রাসূল হ্যাঁ আমি পরিশোধ করেছি। নবী আমার বলে, এ কারণে লোকটার চামড়াটা জাহান্নামের আগুন থেকে বেঁচে গেল। কয় টাকা? জোরে বলেন, কয় টাকা? আজকে আমরা অনেকে মারা যাচ্ছে, অনেকে কবর ঘরে চলে যাচ্ছে, 3 টাকা কি কথা কয় না, শত শত টাকা, হাজার হাজার টাকা বাকি করে ফাঁকি দিয়ে কবরে যায়। আবার কয় রসুলের মিল্লাতে আমরা রাখতেছি। বন্ধুরে, কপাল পুড়ে যাবে। 3টা টাকা ঋণ করে মারা গেছে, আল্লাহর হাবিব জানাজা পড়ে নাই। আপনি হিসাব করে দেখেন তো, তাহলে আমাদের এখানে কতজনের জানাজা হতো না? কথা বলে না। কতজনের জানাজার নামাজে আল্লাহর হাবিব যদি উপস্থিত থাকতো বলতো আমি জানাজা পড়বো না। ঋণ করে আপনি কবরে যান, বুঝতে পারেন না। বন্ধুরা আমার, এজন্য পানের দোকানের বাকি, চায়ের দোকানের বাকি, অনেকে আছে হাজী সাহেব বাজারের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত সব দোকানদার তার কাছে টাকা পায়। কথা কয় না। আবার যদি 2 দিনের কাছে 3 দিন টাকা চায়, হাজী সাহেব কলার ঝাঁকি দিয়ে বলে আমি কি কারো 2 আনা মাইরে খাচ্ছি নাকি? কথা বলেন না কেন? আপনাদের কাছে প্রশ্ন আমার, অল্প টাকার দাবিদার কিন্তু মানুষ থাকে না। মারা গেলে বেশি টাকার দাবিদার নাই, হাতে গোনা কয়েকজন থাকে। কারণ লাশ যখন সামনে নিয়ে আমরা একটা কথা বলি, যদি মাফ করার মতো হয় মাফ করে দিবেন। তাহলে যার দোকানে, চায়ের দোকানে বাকি খেয়েছে 5 টাকা, ও কি এসে বলবে আমি 5 টাকা পাই? বলবে না। পানের দোকানে বাকি খেয়েছে 10 টাকা, ও বলবে না। এরকম শত শত দোকানে বাকি খেয়েছে, এরা কিন্তু বলবে না। কিন্তু একটা কথা মনে রাখবেন, মন থেকে যদি মাফ না করে, এ চায়ের দোকানদার 3 মাস পরে বাড়িতে গেছে, সব কিছু নিয়ে গেছে, চার দোকান আর চলে না। জিজ্ঞেস করলো স্ত্রী কি ব্যাপার, বাড়িতে আসলে কেন, দোকানে যাও না কেন? বলে কিছু মানুষ বাকি খেতে খেতে আমারে ফকির বানায় দিছে, চালান থেকে নাই। তাহলে ওই লোকটা যারা বাকি খেয়েছে তাদেরকে কি মন থেকে মাফ করেছে? জোরে বলেন। দুনিয়াতে অভাব যদি পড়েন, কার কাছে কয় টাকা পান এটা মনে পড়ে যায়।
যদি আপনি ব্যাংকের থেকে টাকা উঠে যান, কে সালাম দিল কে দিল না এটা মনে থাকে না, নিজেও দেই না, অনেক সময় হয়ে যায়। কারণ টাকা এমন এক জিনিস, এটা যদি ব্যাংকেও থাকে তাও শরীর গরম থাকে। নারী এমন এক জিনিস, কাছে থাকলে শরীর গরম, কিন্তু টাকা যদি ব্যাংক ব্যালেন্স থাকে তাও সব জায়গা গেলে শরীর আর ব্যবহার গরম হয়। কথা কয় না? এই যে টাকা যখন পকেটে আছে, কে সালাম দিল কে দিল না এটা আমরা চিন্তাও করি না, কিন্তু মাস শেষ বেতনও পান নাই, আগামীকাল বাজারের টাকাও নাই, বিছানায় শোয়ার পরে কিন্তু চিন্তা আসে কার কাছে কয় টাকা পাই। কারণ অভাবে পড়লে টাকার কথাগুলো মনে পড়ে যায়, অমুকের কাছে 50টা টাকা পাই, আরে দিলে তো উপকার হতো, সকালবেলা অন্তত হালকা নাস্তা কিছু কিনে আনতাম। সবচেয়ে বেশি অভাব হবে কিয়ামতের ময়দানে, যেদিন একটা নেকির অভাবে সন্তান বাবা ছেড়ে পালিয়ে যাবে, স্ত্রী স্বামীর সাথে পরিচয় দিবে না, বলবে আমার বিবাহই হয় নাই। এই অভাবের সময় মানুষটার মনে পড়ে যাবে, হায় রে চায়ের দোকান দিয়েছিলাম, ওই যে হাজি জান্নাতে যাও দাঁড়াও, ও স্যার যাও কেমনে দাঁড়াও, চায়ের টাকা তো শোধ করো নাই। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা বলো তো তোমাদের মধ্যে ফকিরকে নিঃস্বকে? সাহাবায়ে কেরাম আমাদের মতো জবাব দিল, নবীরে যার পকেটে টাকা নাই, ঘরের সামানা নাই, সে হলো হতবম্ব, সে হলো হতদরিদ্র। আল্লাহর হাবিব বলেন, সাহাবী দুনিয়াতে এটা নিয়ম সিস্টেম, হয়তো আজকে টাকা নাই কিন্তু আগামীকাল সে টাকার মালিকও হতে পারে। কারণ হলো অনেক এরকম আছে, অমুকের বাড়িতে কামলা বেচে খাইছে, কিন্তু কয়েক বছর পরে তার বাড়িতে মানুষেরা কামলা দেয়। আল্লাহর হাবিব বলেন এটা গরিব নয়, কারণ এটার পালা বদল আছে। নিঃস্ব হলো, মুখলেস হলো তারা। সাহাবীরা শোনো, কিয়ামতের ময়দানে কিছু মানুষ নেকি নিয়ে দাঁড়িয়ে যাবে, কিন্তু যখন নেকির এত বোঝা নিয়ে দাঁড়িয়ে যাবে, পাহাড় পরিমাণ নেকি, কিন্তু তার বিরুদ্ধে কিছু মানুষ মামলা দায়ের করবে। আহকামুল হাকিমিনকে বলবে, আল্লাহ এর ক্ষমতা থাকার কারণে আমার বাড়ির 1.5 হাত দখল করে ঘর তুলেছিল, দুনিয়াতে বিচার পাই নাই, আল্লাহ তোমার কাছে বিচার দিয়ে রেখেছি, আজকে সঠিক বিচারটা আমি চাই। ওই সময় মানুষটাকে আটকে দেওয়া হবে, বলবে আল্লাহ চায়ের দোকান আমার শেষ হয়ে গিয়েছিল এরকম 5টা মানুষের কারণে, আল্লাহ এই বিচারটা আমি চাই। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক বলবেন এর তো এখন টাকা নাই, কি চাও? বলে আল্লাহ আমার টাকার দরকারও নাই, এর নেকিগুলো আমাকে দাও। রাসূল পাক বলেন তার নেকিটা দিবে, আবার আরো একজন মামলা দায়ের করবে, নেকি দিতে দিতে নেকি শেষ হয়ে যাবে, কিন্তু মামলা দায়েরকারী মানুষের সংখ্যা ফুরাবে না। অপর মানুষদেরকে বলবে এর তো নেকি নাই, কি নিবা? লোকটা বলবে আল্লাহ নেকি নাই, তাহলে কি হয়েছে? আমার গুনাহগুলো তার কাঁধে দাও। আল্লাহর হাবিব বলেন কিছু মানুষ সওয়াব নিয়ে দাঁড়াবে, কিন্তু দুনিয়াতে বাহাদুরি করার কারণে, মানুষকে জুলুম করার কারণে, অবৈধভাবে চলার কারণে এ মানুষটার নেকি দিতে দিতে নিঃস্ব হয়ে যাবে। অবশেষে অপরের গুনাহ নিয়ে মানুষটা জাহান্নামে জ্বলবে। এই মানুষটা হলো সবচাইতে বড় হতদরিদ্র। কথা কি বুঝেছেন? এজন্য আমরা যারা ঋণ করেছি, ঋণ বিষয়টা পরিষ্কার করে দেব। এখন বর্তমান সমাজের পরিস্থিতি হলো 1 লাখ টাকা যার কাছ থেকে ঋণ নিয়েছে, সে টাকা চাইলে তাকে দেয় না, বরং 10,000 কাকে কাকে খাওয়ায়, ওরা এসে আবার হুমকি দেয়, এ টাকা এত প্রতিদিন চাস কেন? যদি না দেয় তুলে নিবার পারবি। কথা কয় না? এসে আবার হুমকি দেয়, 2টা টাকা পাস, এই প্রতিদিন চাইবার দাসকে, ও যদি না দেয় তুলে নিবার পারবি নাকি? মানে বোঝা গেল মাল তলে তলে মারছে। কথা কয় না? এরকম লোক কি সমাজে নাই? কথা বলেন আছে না নাই? মসজিদে আবার তারা প্রথম কাতারে নামাজ পড়ে, 500 টাকার বিনিময়ে বিচার উল্টায়া দেয়। কথা বলেন না কেন? এরকম মানুষ কি সমাজে নাই? সম্মানিত শুনি, এজন্য আজকে আমরা যারা হাজির হয়েছি, যদি ব্যাংক থেকে টাকা নিয়ে থাকি, ঋণ নিয়ে থাকি, ঋণটা পরিশোধ করে দেব। কারণ অনেকে বুড়া আব্বাকে দ্বারা টাকা উঠায়, বলে আব্বা তুমি যদি মরে যাও ঋণ পরিশোধ, অনেক হয় না এরকম, আব্বা তুমি টাকা আইনা আমারে বিল্ডিং দিয়ে দাও, তুমি যদি মারা যাও ঋণ পরিশোধ হয়ে গেল। শোনো, এই ব্যাংকের টাকার মধ্যে মুসলমানের টাকা আছে, হিন্দুর টাকা আছে, খ্রিস্টানের টাকা আছে, অনেক বিধর্মীদের টাকা আছে। না হয় তুমি মুসলমানের টাই মনে করলা, কিন্তু তুমি যে তোমার আব্বা যে মারা গেল, ঋণ নিয়ে যে কবরে গেল, এইটার ভোগ কে করবে? শোনো বন্ধু, কোম্পানিতে চাকরি নিয়েছো, অল্প দিনের মধ্যে বিশ্বস্ত হয়ে গেছো, আঙুল ফুলে কলা গাছ, রাতে মাঠ দিয়ে নিয়েছো,
চলে আসছে, অথবা অফিসে একটু আগুন লাগায়া দিয়ে চিৎকার চেঁচামেচি করে জামা ছিঁড়ে একটু আগুন লাগায়া অথবা শরীরে একটু ক্ষতি করে আইসা বললে স্যার আসছিল টাকা সব মারিয়ে নিছে, মূলত তোমরা কয়েকজন মিলে চক্রান্ত করে টাকা নিয়ে ভেগে আসছে, অথবা রাত্রিবেলা পালায়া চলে আসছে, বাড়িতে এসে মনে করতেছো টাকার মালিক হয়ে গেলা, এ টাকা খায়া তুমি যতদিন নামাজ পড়বে কবুল হবে না। কথা বলেন না কেন? তুমি এই টাকা নিয়ে এসে মসজিদে দান করবে, কবুল হবে না। তুমি এই টাকা নিয়ে এসে মনে করলে আমি এই টাকা খেয়ে ইবাদত করব। শোনো, হাবিব বলেন খানায় কাবা ধরলে জীবনের সব গুনাহ মাফ, কিন্তু পরের দেনা শেষ হয় না। পরের দেনা যেটা ঋণ, এটা তোমার গুনাহের আমলনামার মধ্যে লেখাই থাকবে। তুমি কাবা ধরে দোয়া করবা, আল্লাহ বলে আমার কাছে যে অপরাধ করেছো আমি মাফ করে দেব, কিন্তু বান্দার হক যেটা নষ্ট করেছো ওটা আমি মাফ করব না। কথা কি বুঝেছেন? এজন্য কেউ যদি কোম্পানিতে চাকরি করে মন মানসিকতা করেন, অবশ্যই আপনি পরিবর্তন হয়ে যান। আপনি যদি ব্যাংকের থেকে টাকা উঠে থাকেন তাহলে দয়া করে এটাকে পরিশোধ করেন। চায়ের দোকানে বাকি খেয়েছেন দিয়ে দেন, কিস্তি নিয়েছেন দিয়ে দেন, হাওলাত এনেছেন টাকাটা দিয়ে দেন। বর্তমান হাওলাত সিস্টেমটা কিন্তু লাইফ সাপোর্টে আছে। কথা কয় না, হাওলাত কয় আর কয়দিন পর আমি মরিয়ে দেবো, বলে মরিস না, হাওলাত দিলে নাকি নেকি বেশি হয়, দান করার মতো নেকি হয়, তুই মরিস না। কয় মরবো না কে, যে হাওলাত নেয় চাওয়ার হাওলাতের টাকা চাইতে গেলে এমন ভাবে চাইতে হয় মনে হয় ফকির হয়ে আসছে। কথা বলে না। আবার হাওলাতের টাকা চাইতে গেলেও বেচারা গরম দেখায়। গরম দেখায় কেন? আপনি একটু রাগ করে একটু আঘাত করবেন, আপনার সব টাকা মাপ। কথা কয় না। আপনার 5 লাখ নিছে, আপনার সাথে একটু তর্ক হয়েছে, সাপোর্ট একটা দিয়েছেন, আপনার টাকা মাপ। কেমনে টাকা মাপ জানেন? সমাজের কিছু নেতা বসেই আছে কিছু টাকা খাবে আল্লাহ 5 লাখ মাপ করিবার লেগে 1 লাখ সরালি 5 লাখ মাপ। কথা কয় না রে, আছে না নাই? আছে না নাই? শোনো আমার বন্ধুরা, এরকম করে কেউ যদি হাওলাত নিয়ে তাকে হাওলাতটা দিয়ে দাও। আবার অনেকে হাঁস মুরগির টাকার কথা বলে হাঁস মুরগি পালবে এ কথা বলে ব্যাংকের থেকে টাকা আনে, অনেক সংস্থা থেকে টাকা আইনে মূলত হাঁস মুরগি কিছুই পালে না, যা বলে স্যার কিনছিলাম সব মরে গেছে। কথা কয় না। এটা তুমি ঋণী হয়ে গেলা। শোনো, ব্যাংকের লোন তুমি পরিশোধ করে দিবা, আর বাস ভাড়াটা পরিশোধ করবে। অনেকে অনেক সময় দেখে যে এই তাড়াহুড়ো করে নামে গেলাম, ভাড়া দেওয়া লাগলো না, আবার স্টেশনে যায় আর তুমি টিকিট না কেটে ট্রেনে উঠলে, টিকিট না কেটে ট্রেনে উঠে তুমি এগুলি সেগুলি দিয়ে পালায়া তুমি এইটা না দিয়ে তুমি পার হয়ে গেলা। দুনিয়ার কয়েকটা স্টেশন পার হতে পারবে, কিন্তু কবরের প্রথম ঘাটিতেই প্রথম স্টেশনে তুমি ধরা পড়ে যাবে। কথা বলেন না কেন? তুমি মনে করেছো সামান্য 10টা টাকা 300 টাকা ফাঁকি দিয়েছো, কবরের প্রথম স্টেশনে তুমি ধরা পড়ে যাবে। এজন্য এরকম যদি কেউ করে থাকো, সম্পদ বাড়ানোর জন্য ঋণ করা এটা তুমি বাদ দিয়ে দাও, কারণ সম্পদ বাড়ানোর জন্য ঋণ করা এটাও জায়েজ নাই। আবার আমাদের মধ্যে উচ্চ বিলাসিতার জন্য অনেকে ঋণ করিয়া বিল্ডিং দেয়, কারণ এর বাড়ি ওর বাড়ির দিকে তাকায় আর ভালো লাগে না, ব্যাংকের থেকে সুবিধা কইরা টাকা আইনে বাড়িতে প্রাসাদ গড়ে। এরকম মানুষ কি সমাজে নাই? খারাপ লাগতেছে, সমাজে নাই। বন্ধুরা আমার, আবার হাদিসের একটা ভাষা এসেছে, শখের পাখি পালন করে মানুষ ঋণী হয়। কেমনে জানো? যে পাখিটা মুক্ত বাতাসে ঘুরে বেড়াবে, ওকে তুমি আইনা খাঁচায় বন্দি করে দিলে, ওর আত্মীয় স্বজন হিসেবে বাইরে থেকে শব্দ করে ডাকে, ওর কত কষ্ট লাগে। আত্মীয় স্বজনের বিবাহ শাদী হয়, ওরা ঘুরে বেড়ায়, আর ও বন্দি খাঁচার ভিতরে তোমার জন্য বদদোয়া করে। অতিথি পাখি যদি বেড়াতে আসে এদেরকে মারবে না, কারণ অতিথি পাখি হলো তোমাদের মেহমান। একটা কথা আমার নয়, সব কথা কোরআন হাদিস থেকেই বলার চেষ্টা করব। মিশকাত শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলেন একটা মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়তো, তাহাজ্জুদ পড়তো। এই মহিলাটা বিনা কারণে একটা বিড়ালকে বেঁধে রেখেছে, বিড়ালটাকে খেতেও দেয় না, বিড়ালটাকে ছেড়েও দেয় না। বিড়ালটা কয়েক রাত যাওয়ার পরে এক রাত্রিতে গভীর রজনীতে আসমানের মালিকের কাছে হাত তুলে ফরিয়াদ করে, মালিক রে, তুমি কি শুধু মানুষের খোদা? ও আল্লাহ, তুমি তো পশু পাখিরও খোদা। আল্লাহ, মহিলাটা যে আমাকে খাবার থেকে দূরে রাখতেছে, আল্লাহ তোমার কাছে আরজি, ওকে জান্নাত থেকে দূরে সরাইয়া দিও। আল্লাহর হাবিব বলেন, জিবরাইল আমিন এসে আমার কাছে খবর দিয়ে গেল, নবী রে, এই মহিলাটা নামাজ পড়েছে, তাহাজ্জুদ পড়েছে, রোজা রেখেছে, জান্নাতে যাবে না, ওই পশু পাখির বদদোয়াতে মহিলাটা জাহান্নামে যাবে।
এই জন্য পশু পাখি, আপনার বাড়িতে একটা গাছ খেয়েছে একটা ছাগলে, আপনি ছাগলটাকে এইভাবে মাইরেন না। আপনার বাড়িতে একটা মুরগি এসেছে একটু নষ্ট করেছে, মুরগিটাকে মারবেন না, এগুলোকে তাড়িয়ে দেন, কারণ পশু পাখির বদদব এগুলো লাগে, এগুলো থেকে সাবধান হয়ে যাবেন। আবার ইহুদিদের একটা ব্যবস্থা ছিল দাসত্বের শৃঙ্খলে বন্দী করার জন্য ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেওয়া। আপনি ঋণী আছেন, এর কাছে কত 10,000 টাকা আমি দিয়ে দিলাম, কিন্তু বিনিময়ে আপনাকে আমি আমার দাসত্বের শৃঙ্খলে বন্দী করে নিলাম। আমি হাট থেকে ফিরতেছি, বাজারটা অবশ্যই আপনার হাতে দেব, আপনি নিয়ে এসে আমার বাড়িতে দিবেন। এই যে আপনাকে চাকর বানায় নিলাম, আপনার ঋণটা পরিশোধ করে দিলাম, এটাও হারাম, কারণ এটা ইহুদিদের প্রথা। আবার আমাদের সমাজে চেক জালিয়াতি আছে না নাই? হয়তো চেক নিয়ে যা, তোর যত মন চায় তুই লেখে ব্যাংকের থেকে উঠে আনিস। ও চিন্তা করে আল্লাহ পাই 1 লাখ নাই 2 লাখ লেখে ব্যাংকে নিয়ে যাবো, লেখে ব্যাংকে যায়, ওরে কয় যে ওর তো ব্যালেন্সে কোনো টাকাই নাই। কথা কয় না রে? আছে না নাই এরকম মানুষ? বন্ধুরা আমার, এই স্বভাবটা পরিবর্তন করবে, কারণ 3টা টাকা ঋণ নিয়ে মারা গেছে, হাবিব আমার জানাজা পড়ে নাই। তুমি 1000 টাকা কোটি টাকা ঋণ নিয়ে কবরে যাও, এটা তুমি কেমনে সহ্য করবে?